আসসালামু আলাইকুম। ৪৪তম বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলাদেশ বিষয়বলী ডাইজেস্ট 2020-21 সালে আসা সকল প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে সকল পরীক্ষায় কমন আসবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21শে নভেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় 1 ডিসেম্বর। বাংলাদেশ অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে লস অ্যাঞ্জেলস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগের সংখ্যা 19টি। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত হন যতজন নারী? 188 জন। দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটির নাম? বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন দুটির নাম? নবযাত্রা ও জয়যাত্রা। দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম? জকিগঞ্জ, সিলেট। 28তম গ্যাস ক্ষেত্র। ঢাকা জেলা মুক্তিযুদ্ধের কততম সেক্টর অন্তর্ভুক্ত ছিল? 2 নং সেক্টরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের যত নম্বর কক্ষে জাদুঘরে রূপান্তর করা হয়েছে? 24 নং কক্ষ। যে তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়? 10 জানুয়ারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে সন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে? 1988 সাল। বাংলাদেশের জাতীয় শিশু দিবস যে তারিখে পালিত হয়? 17 মার্চ। জাতীয় শোক দিবস 15 আগস্ট। অসমাপ্ত আত্মজীবনী এর রচয়িতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফারাক্কা বাঁধ যে নদীর উপর নির্মিত? পদ্মা। মুক্তিযুদ্ধ জাদুঘর যেখানে অবস্থিত? আগারগাঁও, ঢাকা। বিইউইটি এর পূর্ণরূপ? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বাংলাদেশের জাতীয় পশু? বাঘ। টেস্ট ক্রিকেট ওডিআইতে শ্রেষ্ঠ অলরাউন্ডারকে? সাকিব আল হাসান। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় মুজিবনগর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস? 10 জানুয়ারি। স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি। বাংলাদেশে বসবাসকারী যে নৃগোষ্ঠীর জনসংখ্যা বেশি? চাকমা। বাংলাদেশের সংসদে সংরক্ষিত মহিলা আসন 50টি। জাতীয় শিশু দিবস 17 মার্চ। 6 দফা আন্দোলনের প্রথম শহীদ? মনু মিয়া। 6 দফা আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া। জাতীয় শোক দিবস 15 আগস্ট। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম প্রকাশ 1905 সালে। সিলডেফের সদর দপ্তর অবস্থিত? ঢাকা। বীর শ্রেষ্ঠ কতজন? 7 জন। হালদা ভ্যালি অবস্থিত? খাগড়াছড়ি। গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশে যে ধরনের ক্ষতি হতে পারে? নিম্নভূমি নিমজ্জিত হবে। আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে যতটি খাতে ভাগ করা হয়? 15টি খাতে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত 100:100.3। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত? চাঁদপুরে। বাংলাদেশের 21তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে
হয় 18ই ফেব্রুয়ারি 2018 সালে। বাংলাদেশে 27তম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে বোলায়। জানুয়ারি 2018 এর শেষ সপ্তাহে বাংলাদেশ অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে ফাইনাল ম্যাচে বাংলাদেশের স্কোর ছিল পূর্বের কোনোটি নয়। 1954 সালে সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারের যতটি দফা ছিল 21 দফা। বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহী। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা অবস্থিত যমুনা সার কারখানা জামালপুর। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালে। বিখ্যাত তারা মসজিদের নির্মাতা মির্জা গোলাম পীর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে একমাত্র শতরানকারী ক্রিকেটার হলেন তামিম ইকবাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন মাননীয় প্রধানমন্ত্রী। মেজর সি.আর. দত্ত মুক্তিযুদ্ধের যে সেক্টরে কমান্ডার ছিলেন 4 নং সেক্টর। দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটির নাম বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু। আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। জাতীয় সংসদে কাস্টিং বোর্ড স্পিকারের বোর্ড। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহসিকতার জন্য বীর উত্তম উপাধি লাভ করেছেন ৬৮ জন। যে জেলার রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত? রাজশাহী। ঘোড়াশাল সার কারখানা উৎপাদিত সারের নাম ইউরিয়া। বাংলাদেশে মোট সমুদ্র বন্দর আছে 3টি। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ 11 জাতীয় সংসদ। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। একনেক এর সভাপতি প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম চা জাদুঘর অবস্থিত শ্রীমঙ্গল। ঢাকার চকবাজারে বিখ্যাত বড় কাটোরা নির্মাণ করেন শাহ সুজা। বাংলাদেশে যে তারিখ থেকে অর্থবছর শুরু হয়? 1 জুলাই। বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট অবস্থিত টুঙ্গিপাড়া। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত আগারগাঁও। বঙ্গবন্ধু 1 উপগ্রহটি মহাকাশে 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। রূপপুর পারমাণবিক কেন্দ্র পাবনা জেলায় অবস্থিত। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় 26শে মার্চ। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন শান্তিনিকেতন। বাংলাদেশের রেশম উৎপাদিত হয় রাজশাহী জেলায়। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে বলা হয়েছে 4 ক অনুচ্ছেদ। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ 1 মহাকাশে উৎক্ষেপণ করা হয় ফ্লোরিডা থেকে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের ভোটার অধিকার প্রয়োগ করতে কমপক্ষে বয়স প্রয়োজন 18 বছর। শেখ হাসিনা ধরলা সেতু বন্ধন করেছে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা। শেখ হাসিনা ধরলা সেতু বন্ধন করেছে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা। গারো উপজাতি প্রধানত যে অঞ্চলের বাসিন্দা? ময়মনসিংহ। বাংলাদেশের রাষ্ট্রপতির নাম মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কারাগারের রোজনামচা গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পণ্ডিত অতীশ দীপঙ্কর ছিলেন মুন্সিগঞ্জ জেলার লোক।
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল। কুদরত এ খুদা শিক্ষা কমিশন গঠিত হয় 1972 সালে। একনেক এর চেয়ারপারসন প্রধানমন্ত্রী। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত। মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি গেরিলা এর নির্মাতা নাসিরুদ্দিন ইউসুফ। কনসার্ট ফর বাংলাদেশ 1971 এর প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী তিতুমীর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ 17 মার্চ 1920 সাল। ওয়ানগালা বাংলাদেশের গারো উপজাতিদের ঐতিহ্যবাহী উৎসব। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বর্তমানে 21তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বরত আছেন। কান্তজির মন্দির অবস্থিত দিনাজপুর জেলায়। বাংলাদেশের সিলেট শহরে প্রথম সাইবার সিটি বলা হয়। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। সাবমেরিন কেবল ব্যবহারের কারণ ইন্টারনেট সংযোগ। মুজিবনগর চিউটি সৌধ অবস্থিত মেহেরপুর জেলায়। বাংলাদেশ সর্বপ্রথম ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভ করে জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে। মসজিদের শহর ঢাকা। মসজিদের শহর কি? ঢাকা। BEPZA এর অর্থ হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। জাতীয় সংসদে কাস্টিং বোর্ড স্পিকারের বোর্ড। কান্তজির মন্দির অবস্থিত দিনাজপুর জেলায়। বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার আব্দুল গাফ্ফার চৌধুরী। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। বাংলাদেশে পণ্য আমদানিতে শীর্ষ দেশ চীন। বঙ্গবিভাগ হ্রদ ঘোষণা করা হয় 12 ডিসেম্বর 1911 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর অবস্থিত পটুয়াখালী জেলায়। বাংলাদেশের অস্ত্র কারখানা অবস্থিত গাজীপুর। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মূলনীতি 4টি। উত্তরা গণভবন অবস্থিত নাটোর জেলায়। মুক্তিযুদ্ধে বাংলাদেশের সামরিক সেক্টর ছিল 11টি। বিধবা বিবাহ আইন প্রচলনে যার অবদান ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জেল হত্যা দিবস 3 নভেম্বর। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। 1952 এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর সৈয়দ মুয়াজ্জেম। সংসদীয় গণতন্ত্র শাসন বিভাগের সকল ক্ষমতা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রীর উপর। বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি লুই আইক্যান। বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি লুই আইক্যান। বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র বেড়ামারায় অবস্থিত। বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে 426 জন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর। মনপুরা 70 একটি চিত্রশিল্প। বাংলাদেশের সংবিধান যতটি ভাষায় রচিত 2টি, বাংলা এবং ইংরেজি। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। নদী ছাড়া মহানন্দা কি? আম। বাংলাদেশে প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রাম।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের ১০০তম ম্যাচে যে দেশকে পরাজিত করে ভারত। মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। কারাগারের রোজ নামসা গ্রন্থটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। জাতিসংঘের যততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন ২৯তম অধিবেশনে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে। সংগ্রাম ও প্রত্যাশা বাংলাদেশ নৌবাহিনীর ২টি যুদ্ধজাহাজ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইউনেস্কোর যততম সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় ৩১তম। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের যততম স্যাটেলাইট দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ৫৭তম। ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন অধ্যাপক আনিসুজ্জামান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ইউনেস্কো বাংলাদেশের যে ধরনের গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করেছেন বাউল গান। স্থানীয় সরকার নয় পল্লী বিদ্যুৎ। স্থানীয় সরকার নয় পল্লী বিদ্যুৎ। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় ঐতরেক আরণ্যক গ্রন্থে। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বিজু। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা যত নম্বর সেক্টরের অধীনে ছিল ২ নং সেক্টর। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম জাইকা। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঢাকা। স্পর্শ যে মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবিধানের ১৫ নং অনুচ্ছেদের বিষয়বস্তু মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম প্রথম শুরু হয় ১৯৯৮ সালে। বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা প্রণীত হয়েছে ২০১১ সালে। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় ২২শে ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। বাংলাদেশের সরকারি ইপিজেড মোট ৮টি। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। সংবিধানের যে অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে ১৩৭ নং অনুচ্ছেদ। টেকসই উন্নয়ন অভিষ্ট গৃহীত হয় ২০১৫ সালে ২৫শে সেপ্টেম্বর। হাসপাতাল সমাজসেবা কার্যক্রম যে মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন ৪২৬ জন। বাংলাদেশের যে জেলায় চা বাগান বেশি মৌলভীবাজার জেলায়। শালবন বিহার অবস্থিত কুমিল্লা ময়নামতি। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। ২৫শে মে ২০১৮ তারিখে ভারতের যেখানে বাংলাদেশ ভবন উদ্বোধন করা হয়েছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় শান্তিনিকেতনে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ করা হয় ১২ মে ২০১৮। যুক্তরাষ্ট্রের সময় ১১ মে ২০১৮ আর বাংলাদেশ সময় ১২ মে ২০১৮। অপরাজয়ের বাংলা ভাস্কর্য। বঙ্গবন্ধুর আত্মজীবনী দ্বিতীয় গ্রন্থের নাম কারাগারের রোজনামচা। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। সঠিক উত্তর হবে স্পিকার। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতির নাম নাজমুল আরা সুলতানা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ২৬শে মার্চ তৎকালীন যে সংস্থা ওয়ালেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন ইস্ট পাকিস্তান রাইফেলস। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁও।
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড এর পরিচালক জহির রায়হান। কোল নৃগোষ্ঠী যে জেলায় বসবাস করে? সাতক্ষীরা। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। গম্ভীরা বাংলাদেশের যে অঞ্চলের সঙ্গীত? রাজশাহী। শ্রীরামপুর মিশনারি স্মরণীয় আছেন যে কারণে? প্রথম বাংলা মুদ্রণ। বাংলা নববর্ষের প্রবক্তা ছিলেন সম্রাট আকবর। মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। ঐতিহাসিক 6 দফা যে সালে ঘোষণা করা হয়? 1966 সালে। 71 চিঠি যে ধরনের রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র পরিচালনা উপস্থাপনা করতেন এম.আর. আখতার মুকুল। কে কোথায় প্রথম ঐতিহাসিক 6 দফা প্রস্তাব পেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পোডগোনি। 1970 সালে সাধারণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট যতটি আসন লাভ করে? 223টি। টেকসই উন্নয়ন অভিষ্ট মোট যতটি অভিষ্ট নিয়ে প্রণীত হয়েছে? 17টি। বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট যতজন সদস্য নিয়ে গঠিত? 350 জন। 21শে ফেব্রুয়ারিকে যে সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো। সাংবিধানিক প্রতিষ্ঠান? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। 1971 সালে ঢাকা শহর অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন? 7 বার। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক আব্দুল গাফফার চৌধুরী। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক আব্দুল গাফফার চৌধুরী। পলাশী যুদ্ধ সংগঠিত হয় 1757 সালের 23শে জুন। 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন ছিল 169টি। আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে পয়েন্ট অফ পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। রূপপুর পারমাণবিক কেন্দ্র যে জেলায় অবস্থিত? পাবনা। বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় 5 ফেব্রুয়ারি 1966 সালে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে দুটি স্থায়ী রাষ্ট্র, চীন ও যুক্তরাষ্ট্র। 1971 সালে বাংলাদেশ পাকিস্তান বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন যে সাংবাদিক? সাইমন ডিং। মর্সনায় যে শাসন আমলে দেখা দেয়? পাল ত্রাম্য শাসন আমলে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের যত বছর নির্ধারণ করা হয়েছে? 15 বছর। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা 26শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে যে প্রথম প্রচার করেন? এম.এ. হান্নান। মহেন্দ্রজোদড়োতে পাওয়া গেছে গোসলখানা। বাংলায় স্বাধীন সুলতান শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ। বাংলাদেশের যে নৃগোষ্ঠীর উৎসব? সাংহাই মারমা। ভাষা আন্দোলনের পূর্ব বাংলায় যে ভাবাদর্শ ছড়িয়ে দেয়? বাঙালি জাতীয়বাদ। বাগেরহাটের মিঠাপুকুর যে খনন করেন? সুলতান নুসরত শাহ। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলাদেশের যে নৃগোষ্ঠীর উৎসব? সোহরাই সাঁওতাল। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের যত বছর নির্ধারণ করা হয়েছে? 15 বছর। বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নের অঙ্গীকার নেয় 1990 সালের 3 আগস্ট। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ, যার পৃষ্ঠপোষকতায় লালন্দ বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে দেবপাল।
বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ যত তারিখে জারি করা হয় 1972 সালের 12 জানুয়ারি। মুজিবনগর সরকারের তান ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। ইউনেস্কো 21 ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে যে তারিখে 1999 সালের 17 নভেম্বর। যে মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় হুসেন শাহ। যে মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় হুসেন শাহ। ঢাকার ধোলাই খাল খনন করেন ইসলাম খান। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। যে খ্রিস্টাব্দে দিল্লির সুলতান শাসনের অবসান হয় 1526। মর্শনায় যে শাসন আমলে দেখা দেয় পাল ত্রাম্য শাসন আমলে। অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন জেনারেল টিক্কা খান। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের যতটি আসন পায় 166টি। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য যতজন বীর প্রতীক মহিলা উপাধি ভূষিত করা হয় 2 জন। বাংলাদেশের যে নৃগোষ্ঠীর ভাষার নাম আসিক খুশিক গারো। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। প্রতি বছর যে তারিখে বাংলাদেশের জাতীয় সংসদ দিবস উদযাপন করা হয় 2 ফেব্রুয়ারি। প্রতি বছর যে তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয় 2 ফেব্রুয়ারি। যত সালে নীল কমিশন গঠন করা হয় 1861 সালে। 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের যে পরিষদে বাংলায় বক্তৃতা প্রদান করেছিলেন সাধারণ পরিষদে। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1996 সালের 22 মার্চ। 12 ভূঁইয়া যাদের বলা হয় বড় বড় স্বাধীন জমিদার। দেশকে নিরক্ষরতা মুক্ত করার প্রত্যয়ে যে সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্য পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশ প্রদান করা হয় 2009 সালে। মহারাজাধিরাজ পদবী কারা গ্রহণ করেন গৌরচন্দ্র, ধর্মান্বিত ও সমাচার দেব। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গভঙ্গ যে ধরনের সংস্কার ছিল প্রশাসনিক সংস্কার। বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর। মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। যে সংস্থা বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান সংবিধানে যে অনুচ্ছেদে বর্ণিত আছে 27। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি লুই আইকেন। 11 জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে 30 জানুয়ারি 2019 সালে। অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ যে ভাষায় অনুদিত হয় মারাঠি ভাষায়। বর্ণালী ও শুভ্রা উন্নত জাতের ভুট্টা। 2012 সালে 19 মে যে বাংলাদেশি এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। গিনিস মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় যত ঘন্টা পার্থক্য 6 ঘন্টা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত স্মৃতিচারণমূলক গ্রন্থ কারাগারের রোশনামচা। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট যে দেশে তৈরি হয়েছে ফ্রান্স। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। যে চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় নীল আকাশের নিচে। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর যে জেলায় অবস্থিত পটুয়াখালী। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় লাহোরে। SDG-তে মোট যতটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 17টি। শিখা চিরন্তন অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে। ICCDF-এর সদর দপ্তর অবস্থিত ঢাকা। বাউল সম্রাট যাকে বলা হয় শাহ আব্দুল করিমকে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মোট যতবার সংশোধন করা হয় 17 বার। ইলিশ মাছের জিনোম আবিষ্কার বৈজ্ঞানিকের নাম মোহাম্মদ শামসুল আলম। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। বাংলাদেশ যত সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? 2000 সালে। 59তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের যে প্রতিযোগী স্বর্ণপদক পেয়েছেন? আহমেদ জাওয়াদ চৌধুরী। কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও অবস্থিত। আল মাহমুদ যে পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক গণকণ্ঠ। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্ট মার্টিন। জনসংখ্যা ও আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন ভোলা জেলার হাজীপুর ইউনিয়ন। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর। আন্তর্জাতিক সময়সীমা অনুযায়ী বাংলাদেশের সময় নির্ধারণ GMT+6 আওয়ার। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মইনুল হোসেন। বাংলাদেশের প্রথম ইপিজেড অবস্থিত চট্টগ্রাম। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG যতটি? 17টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হবে 2020 সালে। বাংলাদেশ ক্রিকেট দল সর্বশেষ টেস্ট ম্যাচ যে মাঠে খেলেছিল? বেসিন রিজার্ভ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা 8টি। বাংলাদেশের সর্বশেষ বাণিজ্যিক সংগঠন মিডল্যান্ড ব্যাংক। বাংলাদেশের জাতীয় শিশু দিবস পালিত হয় 17ই মার্চ। মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় যে সংগঠন? ইউনেস্কো। ভাষা আন্দোলনের অবদানের জন্য 2019 সালে 21 পদক পেয়েছেন হালিমা খাতুন। ভ্যাকসিন হিরো পুরস্কার প্রদানকারী সংস্থার নাম গেবি। UNDP এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক। গ্রিনবাক যে নামে পরিচিত? মার্কিন ডলার। গ্রিনবাক যে নামে পরিচিত? মার্কিন ডলার। কোনটি D8ভুক্ত দেশ নয়? ভারত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর অবস্থিত লন্ডন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG এর সর্বমোট লক্ষ্য 17টি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় কমন আসবে। উইপো এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। চীন যে তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দান করে? 31 আগস্ট 1975 সাল। বিটকয়েন আবিষ্কার করেন কি? সাতোশি নাকামাতো। করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম যে দেশ পানির জন্য ভ্যাকসিন প্রবর্তন করেন? রাশিয়া। বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি নাগরিকত্ব। ম্যান ইজ ব্রন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন সেন্স উক্তিটি জ্যাক রুসো। ক্রিমিয়ার পূর্বে যে দেশের অংশ ছিল? ইউক্রেন। কোন সভ্যতাটি প্রাচীনতম? সুমেরীয় সভ্যতা। ওয়াটারলু যুদ্ধ পরাজিত হয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। RBRD এর পুনরূপ ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ভারতের যে প্রধানমন্ত্রীর নাম ফোবস অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত আছে? রাজীব গান্ধী। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া যে বিষাক্ত গ্যাস বের হয়? কার্বন মনোক্সাইড। 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যে সংস্থা? WFP। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান 9ম।
হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনেভা। ওয়াটারগেট বাণিজ্যিক বমন। বার্লিন প্রাচীনের পতন হয় 1989 সালে। মেগা গঠিত হয় 1988 সালে। মেগা গঠিত হয় 1988 সালে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন। 2020 সালে যে সংস্থাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বিশ্ব খাদ্য সংস্থা। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুতেরেস। এসডিজি এর লক্ষ্যমাত্রা 17টি। ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত প্যারিস। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা 538টি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা 538টি। কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? বিমস্টেক। আন্তর্জাতিক আদালত অবস্থিত দি হেগে। 2021 সালে 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে রুয়ান্ডায়। 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সংস্থা বা ব্যক্তি বিশ্ব খাদ্য কর্মসূচি। করোনা ভাইরাস প্রথম চীনের যে প্রদেশে দেখা দেয়? হুবেই প্রদেশ। 2022 বিশ্বকাপ ফুটবল যে দেশে অনুষ্ঠিত হবে? কাতার। WTO এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। অলিম্পিক পতাকার রং থাকে 5টি। অলিম্পিক পতাকায় রং আছে কয়টি? 5টি। ম্যাগসেসে পুরস্কার যে দেশ থেকে দেওয়া হয়? ফিলিপাইন। সার্কের সচিবালয় অবস্থিত কাঠমান্ডু। হু এর প্রধান কার্যালয় অবস্থিত জেনেভা। জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জার্মানি। 2022 ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতার। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি যে যুদ্ধের সাথে সংশ্লিষ্ট? ক্রিমিয়ার যুদ্ধ। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। ন্যাটো এর সদর দপ্তর ব্রাসেলস। জাতিসংঘ দিবস 24শে অক্টোবর। সিন্ধু সভ্যতা যে যুগের সভ্যতা? ত্রাম্ব। বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস পালিত হয় 17ই মে। ঐতিহাসিক স্থান কারবালা যে দেশে অবস্থিত? ইরাক। রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল? বলশেভিক পার্টি। রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল? বলশেভিক পার্টি। কোনটি বিমস্টেকভুক্ত দেশ নয়? পাকিস্তান। নিউসলিক লোড এর প্রবক্তা? চীন। কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জাপান। সার্ক গঠিত হয় 1985 সালে। ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিস। যে সালে বিশ্ব মানবাধিকার সনদ ঘোষিত হয়? 1948 সালে। চাঁদে অভিযান চালনাকারী চতুর্থ দেশ হচ্ছে ভারত। সুদানে বিক্ষোভকারী ও সেনাবাহিনীর মধ্যে যে বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে? বিদ্রোহ দমন। জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র? দক্ষিণ সুদান। এশিয়া প্যাসিফিক রিজিয়ন হতে যে দেশ 2020 এবং 22 সালের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে? বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। এশীয় উন্নয়ন ব্যাংক ADB এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলা। জনসংখ্যা হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ? ভারত। জনসংখ্যার হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ? ভারত। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। জাতিসংঘের ভাষা 6টি। করোনা ভাইরাসকে যে সালে আন্তর্জাতিকভাবে আখ্যায়িত করা হয়েছে? কোভিড-19। আমেরিকার ইউনাইটেড স্টেট অফ আমেরিকার রাজধানী ওয়াশিংটন। কোন দেশটি দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত? ইরাক, শ্রীলঙ্কা, রাশিয়া, চীন। সেটা হচ্ছে শ্রীলঙ্কা। আমাজন নদী যে মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। পানামা খাল যে মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
মিশরীয় সভ্যতা যে নদীর তীরে অবস্থিত? নীল নদ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। দালিয়ান যে দেশের সমুদ্র বন্দর? চীন। 2022 সালে ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতার। জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 46তম প্রেসিডেন্ট। বিমস্টেকভুক্ত দেশ নয় পাকিস্তান। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিগ ওয়ান বলতে বোঝায় চূড়ান্ত ভূমিকম্প। 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দোহা, কাতার। চীন আবিষ্কার করেন মার্কো পোলো। গিনেসের পূর্ব নাম ছিল হেলাস। ইউনেস্কো এর যততম নির্বাহী সভায় বাংলাদেশের সাথে একসাথে মুজিব বর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় 40তম সভায়। সম্প্রতি জাতিসংঘের ভোটার অধিকার বাতিল হয় যে দেশের? ভেনেজুয়েলা। গ্রিন ডিল চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোন দেশে? ফ্রান্স। রেইডার শব্দটি যে খেলার সাথে সম্পর্কিত? কাবাডি। নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জি যততম বাঙালি? চতুর্থ বাঙালি। যে দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে? নেপাল। যে দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে সেটা হচ্ছে নেপাল। ওয়াল স্ট্রিট অবস্থিত? নিউ ইয়র্ক। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারত। 2019 সালে নিরাপদ নগরী সূচকে শ্রেষ্ঠ নগরী টোকিও। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। জাতিসংঘের ভাষা 6টি। করোনা ভাইরাসকে যে নামে আন্তর্জাতিকভাবে আখ্যায়িত করেছে? কোভিড-19। আমেরিকার ইউনাইটেড স্টেট অফ আমেরিকার রাজধানী ওয়াশিংটন। দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশ শ্রীলঙ্কা। আমাজন নদী যে মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকায় অবস্থিত। পানামা খাল যে মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। মিশরীয় সভ্যতা যে নদীর তীরে অবস্থিত ছিল? নীল নদ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। বর্তমান সময়ে বৃহত্তম ক্রুজ শিপ? সিম্ফনি অফ দ্য সি। মধ্যপ্রাচ্যের যে দেশের নারীরা প্রথমবারের মতো ভোটার অধিকার লাভ করে? সৌদি আরব। বেনিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম? পোর্ট নোভো। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভ্যানগার্ড যে দেশে তৈরি? রাশিয়া। বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান? সেবাস্তিয়ান কুর্জো। জাপানের আইনসভার নাম কি? ডায়েট। জাপানের আইনসভার নাম কি? ডায়েট। 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন আবি আহমেদ আলী। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট? ইইউ। গ্রিনপিস যে দেশের পরিবেশবাদী সংগঠন? নেদারল্যান্ডস। আফ্রিকান যে দেশে চীন সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করে? জিবুতি। ওআইসি এর যততম শীর্ষ সম্মেলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয় শীর্ষ সম্মেলন। ফ্রিডম হাউস সংগঠনটির সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। করোনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়? হুবেই প্রদেশ। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যে দেশে অবস্থিত? ভারত। ইন্টারপোল এর বর্তমান সদস্য সংখ্যা 194টি। যুক্তরাষ্ট্র ব্রেভিক্স বাস্তবায়ন করে 31 জানুয়ারি 2020। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। ইউএনএইচসিআর এর সদর দপ্তর জেনেভা। অলিম্পিক 2020 এর স্বাগতিক দেশ? জাপান। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত প্যারিসে। ইউএনডিপি এর ইংরেজি পূর্ণরূপ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এসডিজি এর গোল সংখ্যা 17টি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।